আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একবার হজরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে এক ব্যক্তি বলল, হে আব্দুল ইবনে আব্বাস, আমার মনের মধ্যে আল্লাহ সম্পর্কে বিভিন্ন আজে বাজে কথা জাগে, উদ্রেক হয়, কুমন্ত্রণা আসে আমার মনের মধ্যে। হজরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে প্রশ্ন করলেন, কি সেটা বলো। তিনি বলতে চাইলেন না। তখন আব্দুল ইবনে আব্বাস বললেন, এমনটা অনেক মানুষের মনের মধ্যে জেগে থাকে, আর এমনটা থেকে খুব কম মানুষই বাঁচতে পারে। তবে যখন মনের মধ্যে এমনটা উদ্রেক হবে, জাগবে, তখন তোমরা এই আয়াতটি পড়ে নেবে। সুপ্রিয় দর্শক, এটি সূরা হাদীদের ৩ নম্বর আয়াত। সুপ্রিয় দর্শক, যাদের মনের মধ্যে আল্লাহ সম্পর্কে আজে বাজে চিন্তা আসবে, যেমন আল্লাহকে কে সৃষ্টি করেছে, তিনি কি মৃত্যুবরণ করবেন কিনা, এরকম আজে বাজে চিন্তা আসলে তাহলে এই আয়াতটি পড়তে থাকবেন। ইনশাআল্লাহ মনের থেকে এই কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা চলে যাবে। সুপ্রিয় দর্শক, আমাদের দৈনন্দিন জীবনে এবাদতের ক্ষেত্রে এবং এবাদতের বাহিরে অনেক দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফারের প্রয়োজন। সেগুলো নিয়ে আমি একটি বই লিখেছি। বইটির পৃষ্ঠা সংখ্যা হলো 688। বইটির নাম দিয়েছি নওয়াবী দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার। বইটির মধ্যে কোরআনুল কারীম থেকে 60টি দোয়া, ইস্তেগফার উল্লেখ করেছি। আরবি, বাংলা অর্থ, আরবি উচ্চারণ, বাংলা উচ্চারণ এবং রেফারেন্স সহ কোন আয়াতে আছে, সাথে সাথে কোন নবী পড়েছেন, কেন পড়েছেন সেগুলো উল্লেখ করেছি, এবং নামাজ, রোজা, হজ ইত্যাদি, এবং সকাল সন্ধ্যার এবং বিভিন্ন বিষয়ে মানুষের যত প্রয়োজন আসে সে বিষয়ে এই বইটির মধ্যে দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার উল্লেখ করেছি হাদিস সহকারে, রেফারেন্স সহকারে, এবং হাদিসটা সঠিক কিনা সেটা নিয়েও আলোচনা করেছি। ইনশাআল্লাহ আপনি যদি এই বইটি রাখেন তাহলে অনেক উপকৃত হবেন। এবং বইটির মধ্যে বিশেষভাবে এমন কিছু দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার উল্লেখ করেছি যেগুলি মানুষে মেনে থাকে বা এগুলোর উপর আমল করে থাকে, কিন্তু এগুলি কোনো গ্রহণযোগ্য হাদিসই নেই। এ কথা বোঝানোর জন্য যে এগুলোর উপর আমল করবেন না। আমি এই বইটির মধ্যে প্রায় 700 দোয়া, দুরূদ, জিকির, তাসবিহ, ইস্তেগফার উল্লেখ করেছি। আশা করি আপনারা বইটি নিলে উপকৃত হবেন। বইটি আপনারা নিতে চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে রিং করে, অথবা আপনারা অনলাইনে রকমারি.com থেকে নিতে পারেন, অথবা বাংলা বাজার থেকে ইসলামিয়া টাওয়ারের অপোজিটে তিনলতা প্রকাশ লাইব্রেরি থেকে নিতে পারেন। এছাড়া যে বর্তমানে বাংলাদেশে ঢাকায় যে বইমেলা চলছে সেখান থেকে নিতে পারেন, তিনলতা প্রকাশ, স্টোর নম্বর 401-2। সুপ্রিয় দর্শক, আশা করি বইটি সংগ্রহ করবেন। আসসালামু আলাইকুম।